তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কে ফের স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, পুরনো চাল ভাতে বাড়ে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। পুরনো কেউ দরকার, নতুন কেউ দরকার। কেউ অভিমানে বাড়িতে বসে থাকলে তার কাছে যান। দেগঙ্গার সভা থেকে দলকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে নিজেদের আরো সংগঠিত করতে হবে, ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। পুরুষকেও দরকার, মহিলাদেরও দরকার, ভাইদেরও দরকার, বোনেদেরও দরকার। সবাইকে নিয়ে চলতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাসেরই 4 তারিখ 4 ডিসেম্বর বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি দেখুন। নিজস্ব দৃষ্টিভঙ্গি সবারই থাকতে পারে, এবং তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত কেউ যদি কোনো রকম কোনো মত বা অভিমত দিতে চায়, সে স্বাধীনতা তার রয়েছে। দলের জন্য নয়, এটা রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে বা 70, 75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না। নবীন যারা আছে তাদের অত্যন্ত প্রয়োজন, প্রত্যেকটা দলে তাদের অভিজ্ঞতা, তাদের লড়াই করার যে এক্সপিরিয়েন্স, তাদের যে মানুষের জন্য কাজ করার মানসিকতা, আমি মনে করি যে সেটা সর্বত্র প্রয়োজন। কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে, সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো উনি বলে থাকতে পারে। এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। সেটা রাজনীতি, ক্রিকেট, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা ফিল্ডেই থাকা উচিত। আগামী লোকসভা নির্বাচনে দলের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি বয়সের মাপকাঠি দেখা হবে তৃণমূলের পক্ষ থেকে? আমি সেটা বলতে পারবো না। সেটা সর্বজন শ্রদ্ধেয় নেত্রী, সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। এবং যেখানে আমার মতামত বা সাজেশন দরকার হবে, আমি নিশ্চিতভাবে। এবং যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। এটা কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সবার জন্য প্রযোজ্য। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ বিতর্কে স্পষ্ট বার্তা দেন যে সিনিয়র নেতাদের যোগ্য মর্যাদা দিতে হবে। তিনি বলেন যে পুরনো কেউ দরকার, নতুন কেউ দরকার। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, কেউ অভিমানে বাড়িতে বসে থাকলে তার কাছে যান। আরো একবার আপনাদের সামনে রাখবো আজকে দেগঙ্গার কর্মী সভা থেকে কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে নিজেদের আরো সংগঠিত করতে হবে, ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। পুরুষকেও দরকার, মহিলাদেরও দরকার, ভাইদেরও দরকার, বোনেদেরও দরকার। সবাইকে নিয়ে চলতে হবে।